কারণে নবীদের শান মানুষের ভিতরে পয়গম্বরদের শান এটা যে পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা জন্মের সাথে সাথে কামিল আকল পরিপূর্ণ আকল আল্লাহ তাআলা দান করেছেন। এই কারণে পৃথিবীর কোন পয়গম্বর বাচ্চা বয়সেও গুনাহ করে নাই, কারণ তারা গুনাহ চিনে, তারা বুঝে এটা ন্যায়, এটা অন্যায়, এটা গুনাহ, এটা ইবাদত, এটা হালাল, এটা হারাম। পরিপূর্ণ আকল আল্লাহ তাআলা নবীদের দান করেছেন। এই আকলের কারণেই মুসা নবী তুতলা হয়েছেন। আসিয়া লালন পালন করে গোসল ঘাটে পাইছে, বাচ্চা ভাইসা আইছে। নবীরা তো যার যার যুগের সেরা সুন্দর ছিল। ফেরাউনের তো দেখেই পছন্দ হয়ে গেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ঘরের ভিতরে হামাগুড়ি দেয়, খেলাধুলা করে যখন, ফেরাউনের তো মনে চাইতেছে এত সুন্দর বাচ্চা, কি সুন্দর করে হাসে, লই একটু কোলে লই, বাস খেলবার লাগছে। পয়গম্বর তো ফেরাউন ঘরে আছে তো কোলে লইছে। বাচ্চা কোলে লইলে চুমা দিতে মনে চায়, ফেরাউনেরও মনটা চাইছে একখান চুমা দি, মুখটা কেবল আগাইছে, কিন্তু নবী তো আকল মন্দ, উনি তো চিন্না লাইছে, উনি পুরা হিট পজিশনে আছে, তোর চুমা লইতাম না। পুরা ফেরাউন রে বুজ্জা শূন্য গালের ভেতরে চাক্কির একটা বসে থাপ্পড় খায়া চিল্লায় উঠছে, আসিয়া আসিয়া দেখছো কি মাইডা আমারে দিল, এটা হেডা যেটারে খুঁজি, এটা নবী। আসিয়া বলে, তুমি মানুষ মারার ফান পাতো সবসময়, এটা আমরা জানি, বাচ্চায় কি বুঝে নাকি যে তুমি কে? কয় না, ও বুঝছে আমি শয়তান, এই কারণে আমাকে এমন করে বসাইছে। সুতরাং তারে রাখা যাইব না, তারে রাখলে আমার খবর আছে। এই কারণে ফেরাউনের গোষ্ঠী যারা ইসরায়েলে আছে, ওরা ফিলিস্তিনের বাচ্চাদেরকেও রাখতে চায় না, কারণ ওরা জানে এগুলো রাখলেও খবর আছে, বাচ্চাদেরকে মারতে। ফেরাউন তো পয়গম্বর মুসা আলাইহিস সালামকে মারার লেগে একেবারে ফুল রেডি হয়ে গেছে, কিন্তু হযরত আসিয়া বড় শক্ত পজিশন, সাবধান, আমার বাচ্চার দিকে যদি কোন নজর দাও তাহলে তোমারে খাইছি। তুমি যে আসলে খোদা আর উপযুক্ত না, এটা কেউ না জানলেও আমি জানি তোমার কিছু নাই, আমি কিন্তু মানুষের কাছে বলে দিব। দেখো দেখো আসিয়া, এর কিন্তু আকল আছে, তাহলে আকল পরীক্ষা করি। আমাদের অবস্থা হলো আমরা বুড়া হওয়ার পরেও ব্যাককল, চুলদারি পাকছে এরপরেও বন্ড চিনে না, আর হকও চিনে না, বাতিলও চিনে না, হকও চিনে না, জঙ্গিও চিনে না, আলেমও চিনে না, সন্ত্রাসীও চিনে না, চান্দাবাজও চিনে না, তাহাজ্জুদ গুজারও চিনে না। বুড়া হয়ে গেছে, ডিগ্রিদারি বুড়া। তারপরেও যারা তসবিহ পড়ে, কোরআন পড়ে, তা করে কয় এগুলো জঙ্গি। চিনে না, হক্কানি আলেমের কাছে যায় না তো বন্ডের কাছে যায় বয়ে থাকে। বুড়া হয়ে গেছে কিন্তু আকল নাই, কে ভালো কে মন্দ এটা বুঝে না। কিন্তু মুসা আলাইহিস সালাম বাচ্চা মানুষ বুঝা ফেলাইছে এটা বড় শয়তান, চাকরি একটা বসাইছে। ফেরাউন বলে আকল পরীক্ষা করো, তাফসীরে আছে। কিভাবে পরীক্ষা হবে? স্বর্ণ আর আগুনের কয়লা দুই বাটিতে রাইখা ছেড়ে দাও, যদি আকল মন্দ হয় তাহলে আগুন ধরবে না, আর যদি ব্যাককল হয় তাহলে আগুন ধরবে।
বাচ্চাদের তো সাধারণত আকল থাকে না, এ কারণে বাচ্চারা হালুয়াও চিনে না, পায়খানাও চিনে না। মায়ের রাইখা গেছে খেলতে দিয়া পাকের ঘরে, আয়া দেখে উনি কামটা সাইরা নিজে আবার খাইতেও আছে, চাকতেছে, মাইকে মুখে শেষ করছে। কারণ কোনটা ক্রিম আর কোনটা পায়খানা, কোনটা হালুয়া আর কোনটা পায়খানা, এটা তো বিচার করার মতো যোগ্যতা বাচ্চার নাই। তো এই কারণে বাচ্চাদের ইবাদত নাই, বাচ্চাদের ইবাদত না। বাচ্চারা শরীয়তের মুকাল্লাফ নয়। আকল যখন হয় বান্দা তখন শরীয়তের মুকাল্লাফ হয়। কারণে বালেগ হওয়ার পরে এক ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে, এর জন্য আল্লাহর আদালতে আসামি হইতে হবে, কারণ সে আকলমন্দ। এ কারণে জমানার মুত্তাকি যারা, তারা আকলমন্দ ছিল। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহির কাছে ইমাম মুহাম্মদ যায় বলতেছি, ও ইমাম, ঈশার নামাজ একটা বাচ্চা জামাতে পড়ছে একবার, রাত 12টার সময় স্বপ্নদোষী। এখন কি সে গোসল করে সরাসরি ফজর পড়বে নাকি এশা আবার পড়বে? তো ইমামে আজম বলে, এশার ওয়াক্ত যেহেতু এখনো আছে, এশার নামাজ আবার পড়বে। ইমাম মুহাম্মদ বলে, ওগো ইমাম, আলহামদুলিল্লাহ, যেই বাচ্চাটা রাত 12টায় বালেগ হয়েছে সে এশার নামাজ 2 বার পড়ছে। একবার জামাতের সাথে পড়ছে বালেগ হওয়ার আগে, আর রাতের বেলায় স্বপ্নদোষ হয়েছে, বালেগ হয়েছে পরে ঘরের ভিতরে একা একা একবার পড়ছে। তার মানে নিজের নাম তার কইতে পারে না, শরম না? কিন্তু উনি যে আসলে আকলমন্দের মতো নামাজ 2 বার পড়ছে এটা বইলা বলাইছে। আকল যখন হয়ে যায় তখন সে শরীয়তের মুকাল্লাফ হয়ে যায়। নবীদেরকে আল্লাহ তাআলা আকল দেন, এ কারণে নবীরা ছোট বয়সে কোনো গুনাহ করে না, নবীরা মাসুম।